হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ইনক্রেডিবল লেসন। সো আজকের আমি এই ক্লাসটা নিচ্ছি বেসিক্যালি একেবারে এটা ইংলিশে নলেজ জিরো লেভেল। তো তাদের জন্য এই ক্লাসটা। তো যাদের নলেজ একেবারে জিরো, তো তারা যদি এই ভিডিওটা কমপ্লিটলি ওয়াচ করে, আমি আশা করব তারা আজকের পর থেকে মানে এই ভিডিওটা ওয়াচ করার পরে থেকে তারা কথা বলতে স্টার্ট করবে, আমি গ্যারান্টি দিচ্ছি। ওকে, সো তার তার জন্য কি করতে হবে, ভিডিওটা কমপ্লিটলি ওয়াচ করতে হবে। ওকে, সো লেটস গেট স্টার্টেড। তো আমি প্রথমে একেবারে বেসিক লেভেল থেকে শুরু করব, একেবারে বেসিক লেভেল, যেটা প্রথমে যদি আমরা কিছু ভার্বের স্টক অফ ওয়ার্ড যদি আমাদের থেকে থাকে, তাহলে এই রকম সেন্টেন্স আমরা বলতে পারবো। ওকে, লাইক ভার্ব প্লাস অবজেক্ট। আমরা যে কটা ভার্ব জানি, সে কটা ভার্বটাকে আমি প্রথমে ব্যবহার করব, এবং সেই ভার্বের মানে আমি যে কথাটা বলতে চাইছি সেই কথাটার মিনিং অনুযায়ী একটা অবজেক্ট ইউজ করব। ওকে, চলো। লাইক যদি বলি আমি কাম, কাম একটা ভার্ব, মানে কি কোনো একটা কাজ করা বোঝায়। দ্য ওয়ার্ড which take a action, that is the verb. So verb ইউজ করব এবং ভার্বের পরে কোনো একটা অবজেক্ট ব্যবহার করব, দ্যাট মিন আদার্স যদি ব্যবহার করে থাকে একটা সেন্টেন্স হয়ে যাবে। এবং এইরকম ছোট ছোট সেন্টেন্স আমরা যদি মানে বলতে শিখি ডে বাই ডে গ্র্যাজুয়ালি, কিন্তু আমরা অনেকটা মানে নলেজ গেইন করব। যেমন আমি একটা ভার্ব এক্সাম্পল দিই, কাম। ওকে, চলো, এটা প্রত্যেকে জানি। ওকে, সো আমি কাম, কাম মানে কি, কাম মানে আসা, এটা আমরা প্রত্যেকে জানি। ওকে, চলো নেক্সট আমরা যাবো, আমি কাউকে বলতে চাই যে এখানে এসো তো, কাম হিয়ার। সো নাও আমি এখানে দিয়ে দিলাম অবজেক্ট হিসাবে হিয়ার। সো কাম হিয়ার, এখানে আসো। এখন যদি আমি গো একটা ভার্ব জানি, সো কি বললাম, গো ভার্বটা জানি। তো তো আমরা প্রথমে গো, আমি এখানে রুলসটা লিখে দিয়েছি তোমাদেরকে মানে বোঝার জন্য। সো যদি আমরা গো জানি, তো গো ভার্বটা জানি। নাও আমি গো দিয়ে একটা এক্সাম্পল দিচ্ছি। আমার কোনো বন্ধুকে বলছি বা কোনো আমার বাড়ির কোনো ছোটকে বলছি, এই ওখানে যাও, ওখানে যাও, কি হবে, গো দিয়ে, গো দিয়ে, গো, গো দিয়ে। সো কি বললাম, গো দিয়ে। সো কাম হিয়ার, কাম হিয়ার, এখানে এসো, কাম হিয়ার, ওখানে যাও, গো দিয়ে। ওকে, আমরা ভার্ব জানি না, টেক, 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 টি এ কে, চলো টেক ইট, টেক ইট, এটা নাও, টেক ইট। চলো এই ইটটাকে আমি যদি সাবস্টিটিউট করি, মানে প্রতিস্থাপন করি কোনো একটা ওয়ার্ড দিয়ে ইটের জায়গা, এই তো আমি এই বইটা নাও তো একটু, টেক দ্য বুক। আমি দা কেন ব্যবহার করলাম, যে ডেফিনাইট, হ্যাঁ, সো ইনডিফিনাইট, মানে কোনো নির্দিষ্টভাবে আমি এই বইটার কথা বলছি, পার্টিকুলার ওই বইটার কথা বলছি। টেক দ্য বুক, টেক দ্য বুক, বইটা নাও, টেক দ্য বুক। যদি বলি, এটা তো আমরা প্রত্যেকে জানি, লিসেন টু মি, লিসেন টু মি, লিসেন টু মি, আমার কথা শোনো। আই থিঙ্ক মানে অল অফ ইউ নো, মানে তোমরা প্রত্যেকেই জানো এই সেন্টেন্সটা, লিসেন টু মি, হ্যাঁ ইউ লিসেন টু মি। সো লিসেন টু মি, আমার কথা শোনো। তো এখন এটাকে দিয়ে আমি লিসেন টু টু মি জায়গায় হিম করতে পারি আমরা। ওকে, সো লিসেন টু হিম, তার কথা শোনো। যদি বলে সাপোজ তুমি বলছো, এই ভাইয়ের কথা শোনো তো, ভাই কি বলছে শোনো তো, লিসেন টু ইয়োর ব্রাদার, লিসেন টু ইয়োর ব্রাদার, লিসেন টু ইয়োর ব্রাদার, লিসেন টু ইয়োর ব্রাদার। সো আমরা দেখো প্রোনাউন্সিয়েশন রাইট যদি আমরা করতে চাই, তাহলে এখানে বলবো না ইউ, ওর বলবো না, ইয়োর। সো লিসেন টু ইয়োর ব্রা, BROTHER, ব্রাদার বলবো না, ব্রাদার। সো ব্রাদার, সো লিসেন টু ইয়োর ব্রাদার, লিসেন টু ইয়োর ব্রাদার। সো দেখো আমরা পুরো একেবারে বেসিক ভার্ব দিয়ে আমরা বেসিক স্ট্রাকচার, বেসিক কিছু সেন্টেন্স আমরা শিখছি। কি, কাম হিয়ার, গো দেয়ার, কাম হিয়ার, গো দেয়ার, টেক ইট নাও, টেক দ্য পেন, পেনটা নাও, অ্যান্ড লিসেন টু মি, আমার কথা শোনো, লিসেন টু হিম, তার কথা শোনো, লিসেন টু মম, মার কথা শোনো, লিসেন টু ইয়োর ব্রাদার, তোমার ভাইয়ের কথা শোনো, লিসেন টু ইয়োর ড্যাড, তোমার বাবার কথা শোনো, হোয়াট এভার ইউর ফাদার ইজ টেলিং, তোমার বাবা যেটা বলছে। ওকে, সো আমরা এখন দেখো, সো বা আমরা যদি আরো এক্সাম্পল দেখি, সো হ্যাভ মানে কি, হ্যাভ মানে খাও,
আহ তো হ্যাভ যদি খাওয়া হয়, হ্যাভ হ্যাভ সাম টি যদি দিই, কি হবে? হ্যাভ সাম টি, একটু চা খাও। এখানে এটা সাম মানে কিছু, একটু একটু একটু, সাম মানে একটু। এটা কাউন্টেবল এবং আনকাউন্টেবল, আনকাউন্টেবল এর নাউনের আগে আমরা ব্যবহার করতে পারি। ওকে, সো এখানে টিটা আনকাউন্টেবল, তো এখানেও ব্যবহার করতে পারি। সো হ্যাভ সাম টি, একটু চা খেয়ে যাও। হ্যাভ সাম কফি, একটু কফি খেয়ে যাও। ওকে, সো এইরকম ছোট ছোট এক্সাম্পল যদি আমরা বলতে শুরু করি তাহলে কতটা ইজিলি আমরা বলতে পারবো, তাই না? তো নাও আমি পরে একটা স্টেপ বাড়াবো। ওকে, এই স্টেপটা আই থিঙ্ক প্রত্যেকে বুঝতে পেরেছো। জাস্ট ভার্বটা ব্যবহার করব, কিছুই তো না। একটা ভার্ব তোমরা এক্সাম্পল দাও। আচ্ছা, স্পিক, এটা প্রত্যেকে জানো, স্পিক ভার্বটা জানো। চলো আমি এই স্পিক ভার্ব দিয়ে তোমরা কিছু এক্সাম্পল দাও। দেখ, লেখো কমেন্ট সেকশনে লিখতে পারো যে লাইক স্পিক দিয়ে যদি বলতে চাও, স্পিক ইংলিশ, ইংলিশ বলো। ওকে, ভাইয়ের সাথে কথা বলো, স্পিক উইথ ব্রাদার। রোহিতের সাথে কথা বলে স্পিক, স্পিক উইথ রোহিত। চলো আমরা নেক্সট যদি আরো একটু শিখতে চাই কি হবে, তো আমরা জাস্ট এই ভার্বটার আগে ডোন্ট ব্যবহার করে দেবো ডোন্ট ব্যবহার করে দেবো। এই পর্যন্ত জাস্ট যে স্ট্রাকচারটা আমি শেখালাম, কোনো মানে কিছু মনে রাখার তেমন কিছু না, জাস্ট ভার্বটা ব্যবহার করবো, ব্যাস। ভার্ব ব্যবহার করে আমরা কথা বলবো। এখন নেক্সট যে স্ট্রাকচারটা শিখবো, আমরা এখানে ডোন্ট ব্যবহার করে দেবো। যে সমস্ত সেন্টেন্স আমরা এই মাত্র এক্সাম্পল দিলাম, প্রত্যেকটা সেন্টেন্সের আগে আমরা ডোন্ট ব্যবহার করে দেবো। ওকে, যেমন আমি প্রথম বলেছিলাম কি, কাম হিয়ার, তাই তো? এখানে বলেছিলাম কাম হিয়ার। কাম হিয়ারটাকে আমরা যদি আমরা নেগেটিভ করতে চাই, জাস্ট আগে ডোন্ট দিয়ে দাও, কি হবে? Don't come, come here, বুঝতে পেরেছো? সো ডোন্ট কাম হিয়ার, ওখানে যেও না। আমরা বলি না বাচ্চাদেরকে, এই ওখানে যেও না, ভয়ভুর আছে, কি হবে? ডোন্ট, ডোন্ট গো দেয়ার, ডোন্ট গো দেয়ার, ডোন্ট কাম হিয়ার, এখানে এসো না। যদি বলি এই ওর সাথে কথা বলবে না, খুব বাজে ছেলে আছে, কি হবে? ডোন্ট টক টু হিম, ওর সাথে কথা বলো না। ডোন্ট টক টু রোহিত, রোহিতের সাথে কথা বলো না। দেখো এখানে আমরা যখন টক ব্যবহার করছি না, টিএল কে, যদি টক ব্যবহার করে থাকি তাহলে কিন্তু আমরা টু ব্যবহার করব, এন্ড যদি স্পিক ব্যবহার করে থাকি তাহলে আমরা উইথ ব্যবহার করব। ওকে, এটা প্রত্যেকে মনে রাখতে হবে। যদি বলি ওর সাথে কথা বলো না, ডোন্ট স্পিক উইথ হিম, তা ওর সাথে কথা বলো না। যদি টক ব্যবহার করে থাকি, ডোন্ট টক টু হিম, ওর সাথে কথা বলো না। এখন আমরা ওই হিমের জায়গায় কোনো একটা নাম দিয়ে সাবস্টিটিউট করতে পারি, রামসাম যদি মধু বলতে পারি, ডোন্ট টক টু রহিম, রহিমের সাথে কথা বলো না। ডোন্ট টক টু রামের সাথে কথা বলো না। ওকে, সো এইভাবে আমরা কি করলাম, ডোন দিয়ে কথা বলতে শিখলাম। যে আমরা যেমন হ্যাভ দিয়ে কথা বলতে শিখেছিলাম, হ্যাভ মানে খাওয়া, প্রত্যেকেই জানো। সো চা খেও না, কি হবে? ডোন্ট হ্যাভ টি, চা খেও না। কফি খেও না, ডোন্ট হ্যাভ কফি। ফাস্ট ফুড খেও না, এটা কিন্তু সিগনিফিকেন্ট একটা মানে কথা আমি বলছি, এই ফাস্ট ফুড খেও না, কি হবে? ডোন্ট হ্যাভ ফাস্ট ফুড, ফাস্ট ফুড খেও না, কারণ কি হবে? সো ফাস্ট ফুড এর জন্য আমরা এটা একটা সিগনিফিকেন্স একটা ওয়ার্ড সেন্টেন্স ব্যবহার করলাম। তো এইরকম যত রকমের সেন্টেন্স আমরা জেনারেলি ভার্ব দিয়ে বলতে পারি, জাস্ট তার আগে যে টোন দিলে আমরা একটা সেন্টেন্স বানাতে পারবো। যদি বলি চলো রাস্তায় খেলা করো না, কি হবে? ডোন্ট প্লে অন দ্য রোড, রাস্তায় খেলা করো না। বা সকালে খেলা করো না, ডোন্ট প্লে ইন দ্য মর্নিং, ডোন্ট প্লে ইন দ্য মর্নিং। আবার যদি বলি সকালে পড়াশোনা করো, স্টাডি ইন দ্য মর্নিং,
স্টাডি ইন দ্য মর্নিং। তো যদি পজিটিভলি বলতে চাই জাস্ট ভার্বটা ব্যবহার করব। ভার্বটা যদি ব্যবহার করো বাকিটা অটোমেটিক্যালি তোমার মাইন্ডে চলে আসবে। আমি যদি বলি রাইট, রাইট একটা ভার্ব, মানে রাইট মানে লেখা। সো এটা যদি তোমরা জেনে থাকো এই ভার্ব রাইট মানে লেখা, চলো এটা দিয়ে সেন্টেন্স বানাতে খুব কি হার্ড হবে বা কষ্ট হবে বা ইট ইজ ইট সো হার্ড? দেখো রাইট লেখো, চলো এটা লেখো, রাইট ইট এটা লেখো, রাইট এ লেটার একটা চিঠি লেখো, রাইট হিম তাকে লেখো এ লেটার, রাইট হিম এ লেটার তাকে একটা চিঠি লেখো, রাইট টু ইউর ফ্রেন্ড তোমার বন্ধুকে একটা চিঠি লেখো। তো রাইট লেটার ইন ইংলিশ, ইংলিশে একটা চিঠি লেখো। তো এইভাবে আমরা জাস্ট সিম্পল কিছু এক্সাম্পল আমরা শিখলাম একেবারে বেসিক লেভেল থেকে। ওকে, সো নেক্সট আমরা আরো একটু যদি অ্যাডভান্স শিখি, এইটুকু অ্যাডভান্স আই থিঙ্ক প্রত্যেকে তোমরা বুঝে গেছো। নেক্সট আরো একটু অ্যাডভান্সে যাবো, ঠিক আছে? এই স্ট্রাকচারটা সেম স্ট্রাকচারটা, ওকে। সো আমরা সেম স্ট্রাকচার দিয়ে কিছু মানে অনেক সেন্টেন্স শিখলাম। নেক্সট এই স্ট্রাকচারটা আরো একটু মডিফাই করছি। চলো নেভার অ্যাড করে দেবো, নেভার অ্যাড করে দেবো। তখন আমরা কি অ্যাড করলাম? ডোন্ট, তাই তো? এখন নেভার অ্যাড করব, নেভার। সো নাও যদি নেভার ব্যবহার করি, এই কখনো যেও না ওখানে, নেভার গো দেয়ার। প্রথম যে স্ট্রাকচারটা বলেছি এই স্ট্রাকচারটা যদি মাথায় রাখো বাকি যে স্ট্রাকচারের কথা বলছি এগুলো কিন্তু অটোমেটিক্যালি তোমাদের মনে থাকবে। যেমন বলেছিলাম ভার্ব প্লাস অবজেক্ট, চলো ওখানে যাও গো দিও, ওখানে যেও না কি হবে? জন গো দিও, ওখানে কখনো যেও না, নেভার গো দেয়ার। ওকে, এখানে এসো কাম হিয়ার, এখানে এসো না ডোন্ট কাম হিয়ার, এখানে কখনো এসো না নেভার কাম হিয়ার। ওর কথা শোনো, লিসেন টু হিম, ওর কথা শোনো, আরে ওর কথা শোনো না, ডোন্ট লিসেন টু হিম। নেভার অ্যান্ড ডোন্ট এর মধ্যে ডিফারেন্স কি হবে? জাস্ট এ টাইনি ডিফারেন্স, লাইক ওর কথা শুনো না, জাস্ট ডোন্ট লিসেন টু হিম। আর যদি বলি ওর কথা কখনো শোনো না, সো নেভার, নেভার লিসেন টু হিম। আচ্ছা, এবার আমরা জাস্ট আরো একটু যদি মডিফাই করি, এই নেভারটার জায়গায় আমরা অলওয়েজ ব্যবহার করব। কি করব? অলওয়েজ। তো অলওয়েজ মানে তো আমরা প্রত্যেকে জানি না, অলওয়েজ মানে সর্বদা। চলো আরো একটু মডিফাই করে দিলাম, আরো একটু অ্যাডভান্স করে দিলাম। কি হবে? এখানে এসো, কাম হিয়ার, এখানে এসো না, ডোন্ট কাম হিয়ার। এখানে কখনো এসো না, নেভার কাম হিয়ার, এখানে সর্বদা এসো, অলওয়েজ কাম হিয়ার। একটু চা খাও, হ্যাভ সাম টি, চা খেও না, ডোন্ট হ্যাভ টি, চা খেও না, কখনো চা খেও না, নেভার টি। ওকে, এখন নেভার হ্যাভ টি। ওকে, নেক্সট বলছি যে অলওয়েজ চা খাও, অলওয়েজ চা খাও, ইট ইজ গুড ফর হেলথ, গুড ফর মাইন্ড। ওকে, সো কি বলবো? অলওয়েজ হ্যাভ টি। আমি যদি বলি এই চলো ফাস্ট ফুড খেও না, ডোন্ট হ্যাভ ফাস্ট ফুড, ফাস্ট ফুড কখনো খেও না, সো কি বলবো? নেভার হ্যাভ ফাস্ট ফুড, কখনো খেও না, সর্বদা কি খাও? ফাস্ট ফুড খেও না, বিরিয়ানি খেও। সো অলওয়েজ হ্যাভ বিরিয়ানি, বিকজ আই লাইক টু হ্যাভ বিরিয়ানি। তো নাও আমরা কিন্তু নেক্সট যে টপিকে চলে যাবো, আরো একটু অ্যাডভান্স, যেটা আমি মাত্রই অ্যাপ্লাই করলাম। ইয়েস, আই লাইক টু হ্যাভ বিরিয়ানি, বাট আই এম সাজেস্টিং ইউ don't have don't have fast food, but I like personally to have the biryani. So next একটু অ্যাডভান্সে শিখবো লাইক দিয়ে কিভাবে কথা বলবো এবং ওয়ান দিয়ে কিভাবে কথা বলবো এবং তার সাথে অ্যাজ ওয়েল অ্যাজ নেগেটিভে কিভাবে কথা বলবো। সাবজেক্টের পরে আমরা কি দেব? ভার্ব দেব অ্যান অবজেক্ট, সাবজেক্ট ভি1 অবজেক্ট। আচ্ছা, আমি এখানে জাস্ট ইউনিভার্সাল যে স্ট্রাকচারটা, যেটা কিনা ইংলিশ গ্রামারের প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু এই স্ট্রাকচারের উপরে বেস করে আমরা বলে থাকি এবং অ্যাকর্ডিং এবং মানে বিভিন্ন টেন্স অনুযায়ী এটা আমরা মডিফাই করি, বাট এটাই হলো মেন স্ট্রাকচার। সাবজেক্টের পরে আমরা ভার্ব ইউজ করব, দেন আমরা অবজেক্ট ব্যবহার করব। ওকে, সো ইউজুয়ালি আমরা যখন স্টেটমেন্ট কিছু বলতে চাই বা প্রেজেন্ট টেন্সে, তো এইরকম যেমন আমি খেলা করি, কি হবে? আমি খেলা করি, আই প্লে। ওকে, আমি ফুটবল খেলি, তো কি হবে? আই প্লে ফুটবল।
চলো, আমি পড়াশোনা করে কি হবে? আই স্টাডি। সিম্পলি। আমি যাই, আই গো। আমি খাই, আই ইট। আমি স্টাডি, পড়াশোনা করি। আমি গান করি, আই সিং। আমি গান করি। আমি ডান্স করি, আই ডান্স। দেখো, একেবারে ভেরি বিগিনারদের জন্য আমি স্ট্রাকচারটা রাখলাম যে প্রথমে সাবজেক্ট দেবো, সাবজেক্ট দেওয়ার পরে একটা ভার্ব ইউজ করব। আর যদি অবজেক্ট দিতে পারি তো দিয়ে দেবো, যেমন একটা ফুটবল, সো আই প্লে ফুটবল। আই স্টাডি, আমি স্টাডি কি করি? আই স্টাডি ইংলিশ, আমি ইংলিশটা পড়াশোনা করি, ইংলিশ পড়ি। সো আই গো, কোথায় যাই? আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। বা আই ইট, আমি খাই, কি খাই? বিরিয়ানি খাই। ওকে, সো এইভাবে আমরা একেবারে খুবই বেসিক কিছু সেন্টেন্স আমরা এইভাবে প্র্যাকটিস করব। সাবজেক্টের পর আমরা কি দেব? ভার্ব দেব। ভার্ব দেওয়ার পরে আম, একটা করে অবজেক্ট দিয়ে দেবো। ইউজুয়ালি আমরা স্টেটমেন্ট কিছু দেওয়ার সময় কিন্তু আমরা সাবজেক্টের পরে জাস্ট ভি অন ব্যবহার করে থাকি। যেমন আমি অ্যাকচুয়াল আমি সকালে ঘুম থেকে উঠি। অ্যাকচুয়াল আই গেট আপ ইন দ্য মর্নিং অ্যাট 6 o'clock। আমি সকাল 6টায় ঘুম থেকে উঠি। তারপরে আমি ইউজুয়ালি কি করি? এই ব্রাশ, মানে আমি ব্রাশ করি, তাই তো। সো তারপর আমি কি, আমি আমি আমার ল্যাট্রিন, সো আই 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 টেক মাই ল্যাট্রিন, ওকে, বা ক্লোজেট, সো হোয়াট এভার। অ্যান্ড যদি বলি আমি সকাল 6টায় চা খাই, ওকে, সো দ্যাট মিন আমি সকাল চা খাই, মানে হ্যাভিং টি ইন দ্য মর্নিং হ্যাভিং টি অ্যাট 6 a.m., মানে এটা আমি আমার হ্যাবিট। সকাল 6টায় আমার চা খাওয়াটাই হ্যাবিট। সো আমি হ্যাবিচুয়াল ওয়ার্কটাকে বলছি। আর এই পর্যন্ত যে কটা সেন্টেন্স বললাম, সকাল 6টায়, মানে আমি 5টায় যদি ঘুম থেকে উঠে থাকি, সো 5টায় ঘুম থেকে ওঠা আমার হ্যাবিট। সো আই গেট আপ at 5 o'clock or 5 a.m. in the morning. সো 5টায় ঘুম থেকে ওঠা আমার হ্যাবিট। তো এটা ইউজুয়ালি আমি 5টায় ঘুম থেকে উঠি, তাই আমি বললাম, ওকে। নেক্সট যদি বলছি আমি আমি চা খাই ছটার সময়, মানে জেনারেলি আমি সকাল 6টায় চা খাই, চা খাওয়াটা আমার হ্যাবিট। সো আই হ্যাপি at 6 o'clock in the morning. তারপর যদি বলি আমি স্টার্ট স্টাডিং, আমি পড়াশোনা শুরু করি, আই স্টার্ট স্টাডিং অ্যাট 7 o'clock। সো 7টায় পড়াশোনা করি। তারপরে যদি বলি আমি কলেজে যাই, আই গো টু কলেজ। দেখো, প্রত্যেকটা সেন্টেন্সে যদি অবজার্ভ করো, আমরা সাবজেক্টের পরে ভার্ব দিয়েছি। আই গেট আপ অ্যাট 6 o'clock। আমি ওয়াশ করি, সো আই ব্রাশ করি, ওকে। আমি ওয়াশ করি মাই হ্যান্ড অ্যান্ড ফ্রেশ, আমি হাত মুখ ধুই, ওকে। সো আই টেক, আমি নি, আই ক্লোজ ইট, মানে আমি ল্যাট্রিন করি বা পটি করি। সো সো দেন আমি আই আই হ্যাভ টি। দেখো, আই হ্যাভ মানে খাওয়া, ভার্ব হিসেবে ব্যবহার করলাম। অ্যান্ড টি, চা খাই অ্যাট 6 o'clock। অ্যান্ড আই স্টার্ট স্টাডিং। দেখো, এখানে একটা জিনিস শেখার আছে। আমি এখানে আই ব্যবহার করলাম, আই, দেন ভার্বটা কি করলাম? আই স্টার্ট, আমি শুরু করি, ওকে। সো আই স্টার্ট, দেন আমি স্টাডিং, আমি পড়তে শুরু করি। নাও এখানে কিন্তু আমরা একটা জানা বিষয়, স্টাডিটা কি? ভার্ব। তো স্টাডি ভার্ব, এখানে তো অলরেডি ভার্ব ব্যবহার করেছি আমি। সো আই এর পরে আমি সাবজেক্ট ব্যবহার করেছি, তো সাবজেক্ট এখানে আর তো স্টাডি ব্যবহার করা যায় না। আই স্টার্ট স্টাডি, নো, আই স্টার্ট স্টাডিং, এটাকে নাউন করে দাও, ওকে। সো আই স্টার্ট স্টাডিং, আমি পড়তে শুরু করি অ্যাট 7 o'clock or 7 a.m. দেখো, যদি অবজার্ভ করো তোমরা, প্রত্যেকটাতে কিন্তু আমরা এই সাবজেক্টের পরে ভার্ব ব্যবহার করতে থাকছি, ওকে। বা আই হ্যাভ মাই ব্রেকফাস্ট, আমি সকালে ব্রেকফাস্ট খাই, আই হ্যাভ মাই ব্রেকফাস্ট অ্যাট 8 o'clock or 9 o'clock। সো এটা হলো বেসিক্যালি একেবারে, মানে আমার কিছু ডেইলি হ্যাবিচুয়াল কোনো ওয়ার্কটাকে যদি আমরা ডেসক্রাইব করতে চাই, তো আমরা এই সাবজেক্টের পরে সিম্পলি ভার্ব ব্যবহার করব। আমি 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 ক্রিকেট খেলি, সো আই আই প্লে ক্রিকেট। আমি ফুটবল খেলি, আই প্লে ফুটবল। বা আমি যদি বলি আমি নাচি, আই ডান্স। আমি আঁকি, সো আই ড্র, আমি আঁকি। সো এইভাবে আমরা
কি করলাম, একেবারে বেসিক কিছু সেন্টেন্স শিখলাম। নাও যদি ডে টু ডে লাইফের যে সমস্ত একটু অ্যাডভান্স আমরা কথা বলি, সো প্রেজেন্ট ইনডেফিনিটের স্ট্রাকচারে, যেমন দেখো আমি যেটা বললাম যে লাইক এবং ওয়ান্ট দিয়ে তোমাদেরকে শেখাবো আজকে এই টপিকটা, মানে লাইক এবং ওয়ান্ট দিয়ে কিভাবে অ্যাফার্মেটিভে কথা বলবো, নেগেটিভে বলবো, অ্যান্ড ইন্টারগেটিভে বলবো, পাস্ট টেন্সে কিভাবে বলবো, এই টপিকটা যদি আমি আজকে কমপ্লিট করি, আই থিঙ্ক তোমাদের মধ্যে অনেক ডাউট ক্লিয়ার হয়ে যাবে, অনেকটা তোমরা শিখে যাবে। চলো সাবজেক্টে আমরা কি করছি, সাবজেক্টে পরে আমরা দেখো সাবজেক্ট ব্যবহার করছি, সাবজেক্টে পরে আমরা লাইক ব্যবহার করতে পারি, ওকে, লাইক ব্যবহার করতে পারি, আর ওয়ান্ট ব্যবহার করব, ওকে, লাইক অর ওয়ান্ট অ্যান্ড দেন ভার্ব বি অন দেন অবজেক্ট ব্যবহার করলাম, ওকে। চলো আমি যদি, যেটা আমি তোমাদেরকে এক্সাম্পল দিয়েছিলাম যে আমি ফাস্ট ফুড খেতে ভালোবাসি, দ্যাট মিন বা বিরিয়ানি খেতে ভালোবাসি, কি হবে, এখানে আমরা টু প্লাস ভি ওয়ান ব্যবহার করব এরকম সেন্টেন্সে, টু প্লাস ভি ওয়ান, ওকে, অ্যান্ড অবজেক্ট। দেখো আই লাইক, আমি পছন্দ করি, দেখো এখানে আমরা ভালোবাসি, পছন্দ করি, যেটা আমরা বাংলাতে বলি, যাই হোক না কেন আমরা লাইক ব্যবহার করবো, ওকে। সো আই লাইক, এটা ও স্ল্যাশ আছে তাই না, সো লাইক দিয়েছি মানে আর ওয়ান্ট দেবো না। লাইক মানে কি, চাওয়া, লাইক মানে পছন্দ করা, ঠিক আছে, পছন্দ করা বা ভালোবাসা, ভালো লাগে বা এরকম বা কিছু মিনিং যখন বোঝাবে, ওয়ান্ট মানে চাও। সো আই লাইক টু, টু হ্যাভ মানে খাওয়া, সো আই লাইক টু হ্যাভ বিরিয়ানি, I like to have বিরিয়ানি, বিরিয়ানি। চলো আমি এই লাইকটা জায়গায় কি করছি, সাবস্টিটিউট করছি ওয়ান্ট দিয়ে, কি হবে ওয়ান্ট, I want to have বিরিয়ানি। সো কি বললাম, I like to have বিরিয়ানি, আমি বিরিয়ানি খেতে ভালোবাসি বা পছন্দ করি। আর নেক্সট যদি বলছি I want to have বিরিয়ানি, আমি বিরিয়ানি খেতে চাই, আমি ইংলিশে কথা বলতে চাই, I want to speak English, I want to speak English, I want to, এই have এর জায়গায় আমরা কি করছি, স্পিক করছি, I want to speak English। যদি বলি আমি ইংলিশে কথা বলতে ভালোবাসি বা পছন্দ করি, I like to speak English। আমি দেখো যদি বলি আমি তোমাকে পছন্দ করি, সো এখানে কিন্তু জাস্ট আমরা লাইকের পরে আমরা এই যে টু প্লাস ভি ওয়ানটা আমরা ইউজ করবো না, জাস্ট অবজেক্ট ব্যবহার করবো, আই লাইক ইউ। যদি বলি আমি আমি ক্রিকেট খেলতে ভালোবাসি, কি বলবো, আই লাইক টু প্লে ক্রিকেট, এখানে আই লাইক টু প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলতে চাই এখন, আই ওয়ান্ট টু প্লে ক্রিকেট নাও, ওকে। সো আমি ক্রিকেট খেলতে পছন্দ করি, আই লাইক টু প্লে ক্রিকেট, আমি খেলতে চাই, আই ওয়ান্ট টু প্লে ক্রিকেট, আমি ক্রিকেট পছন্দ করি, আই লাইক ক্রিকেট, আই লাইক ক্রিকেট, এটুকু মাথায় রাখতে হবে, ওকে। তো যখন আমরা চলো কিছু এক্সাম্পল শেখা যাক প্র্যাকটিসের জন্য, কিভাবে প্র্যাকটিস করবে বাড়িতে। সো এটা কমন করে দিলাম, ওকে। প্রথমে আমরা একটা জিনিস, একটা আই লাইক, I like to, or I want to plus v1, that is the variable, man changeable, so you can change this, okay, according to meaning। So now এবার প্র্যাকটিস করে বাড়িতে, I like to, I like to, I like to, I like to, I want to, I want to, I want to, কি I like to কি, what, I like to play cricket, I like to play cricket, আমি ক্রিকেট খেলতে পছন্দ করি, I like to have বিরিয়ানি, আমি বিরিয়ানি খেতে পছন্দ করি, I like to have cold drinks, আমি কোল্ড ড্রিঙ্কস খেতে পছন্দ করি, I like to speak English, আমি ইংলিশে কথা বলতে পছন্দ করি, I like you, আমি তোমাকে পছন্দ করি, I want to speak English, আমি ইংলিশে কথা বলতে চাই, I want to give this pen, আমি পেনটা তোমাকে দিতে চাই, I want to give, I want try to give this pen to you, আমি তোমাকে এই পেনটা দিতে চাই, আমি তোমার সাথে কথা বলতে চাই, I want to speak to with you, ওকে। সো যখন উইথ হবে তখন সরি, যখন স্পিক হবে তখন উইথ, টক যখন হবে তখন টু, কি হবে, I want to talk to you, আমি তোমার সাথে কথা বলতে চাই, for a little bit, কিছু সময়ের জন্য, for some time, ওকে।
সো আই ওয়ান্ট টু টক টু ইউ অর আই ওয়ান্ট টু স্পিক উইথ ইউ, এই দুটো জাস্ট আমরা স্পিক আগেই বললাম যে স্পিক যদি ব্যবহার করে থাকি কি বললাম, উইথ ব্যবহার করব অ্যান্ড টিএল কে টক টু ব্যবহার করব। চলো কিছু এক্সাম্পল। আমি আমি রোহিতের সাথে কথা বলতে খুব ভালোবাসি বা পছন্দ করি, ঠিক আছে, বা ভালো লাগে আমার। সো আই আই লাইক লাইক টু স্পিক, যখন স্পিক দিলাম আই লাইক টু স্পিক উইথ রোহিত, ওকে। আর যদি টক দিই আই লাইক টু স্পিক টু আই লাইক টু টক টু রোহিত, ওকে। সো নাও চলো এটাকে নেগেটিভ আমরা বানাবো। আমরা এতক্ষণ পর্যন্ত অ্যাফার্মেটিভ শিখলাম, নাও আমরা নেগেটিভ শিখবো। নেগেটিভ যদি আমরা বলতে চাই জাস্ট আমরা সাবজেক্টের আগে আমরা ডোন্ট ব্যবহার করে দেবো, ওকে। সাবজেক্টের আগে ডোন্ট ব্যবহার করব। আমি কিন্তু অ্যাকর্ডিং মানে যে সমস্ত স্ট্রাকচার সাবজেক্ট অনুযায়ী ডোন্ট ডাজন্ট এসব নিয়ে আমি এত ডিটেলসে করছি না, একেবারে বেসিক তোমাদের জন্য, একেবারে যারা একেবারে বেসিক লেভেল মানে লেভেল 0 আছে, কিছু না হয় অন্তত 50% ওয়ার্ড মানে সেন্টেন্স তোমরা বলতে পারবে, ঠিক আছে, যদি এটা শেখো। আমরা সাবজেক্ট ব্যবহার করবো, ওকে। সাবজেক্টের পরে আমরা ডোন্ট ব্যবহার করবো, মানে আমি আই ব্যবহার করছি। 90% কনভারসেশনে 90% তো আমরা আই ব্যবহার করে থাকি, হ্যাঁ, আই আর ইউ ব্যবহার করে থাকি। যদি আমি কিছু বলি তাহলে আই, তোমাকে যদি কিছু কোশ্চেন করে থাকে তাহলে ইউ। সো আই ডোন্ট, আই হলে আমরা কি ব্যবহার করবো, ডোন্ট ব্যবহার করবো। আই ডোন্ট ব্যবহার করার পরে আমরা এই লাইক অথবা আই ডোন্ট লাইক or I don't want to, এটা টু আছে, দেন B1 আছে, এখানে B1 আছে, ওকে। সো চলো, আমি তোমার সাথে কথা বলতে পছন্দ করি না, কি হবে, I don't like to talk to you। আমি পড়াশোনা করতে ভালোবাসি না, I don't like to study। আমি পড়তে ভালোবাসি না, আমি খেলতে ভালোবাসি না, I don't like to play। এটা আবার হতে পারে, খেলতে ভালোবাসি না। আমি খেলতে চাই, ইয়েস হতে পারে, I want to play। কি খেলতে চাই, ক্রিকেট, I want to play cricket। আমি তোমার সাথে কথা বলতে চাই, I want to talk to you। আমি তোমার সাথে কথা বলতে চাই। আমি কি খেতে চাই, আমি চা খেতে চাই এখন, সো I want to have tea। হ্যাভ সাম, একটু চা খেতে চাই। আমি চা খেতে পছন্দ করি, কি হবে, আমি চা খেতে পছন্দ করি না, আই ডোন্ট লাইক টু হ্যাভ টি। আমি বিয়ার খেতে পছন্দ করি, কি হবে, আই লাইক টু হ্যাভ বিয়ার বাট আই ডোন্ট লাইক টু হ্যাভ দ্য টি। সো ব্যাড, ওকে। সো এইভাবে আমরা অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ করতে শিখলাম। নাও আমি বলেছিলাম যে কিভাবে ইন্টারোগেটিভ শিখবো, অ্যান্ড নেগেটিভ অফ ইন্টারোগেটিভ। দেখো আমরা যদি সাবজেক্টের আগে ডু দিয়ে দিই, আমরা দেখো ডু দিলাম, এই ইউর আগে আমরা ডু দিলাম, ডু ইউ, এখন লাইক টু, এখানে আমরা ডু ইউ ওয়ান্ট টু, প্লাস ভি অন অবজেক্ট আছে, এখানে অবজেক্ট আছে, ওকে। চলো আমি যদি বলি তুমি কি বিরিয়ানি খেতে পছন্দ করো, দেখো আমি কাউকে কোশ্চেন করছি। তো পছন্দ যদি করতে মানে পছন্দ নিয়ে যদি আমি কোশ্চেন করতে চাই তাহলে আমরা লাইক ব্যবহার করব। যদি আমি এরকম কোশ্চেন করতে চাই, তুমি কি চাও, ডু ইউ ওয়ান্ট টু হ্যাভ বিরিয়ানি, তুমি কি বিরিয়ানি খেতে চাও, ডু ইউ লাইক টু হ্যাভ বিরিয়ানি, তুমি কি বিরিয়ানি খেতে পছন্দ করো, ডু ইউ লাইক টু স্পিক ইংলিশ, তুমি কি ইংলিশে কথা বলতে পছন্দ করো, অর ডু ইউ ওয়ান্ট টু স্পিক ইংলিশ, তুমি কি ইংলিশে কথা বলতে চাও, ডু ইউ প্লে ক্রিকেট। দেখো আরো একটা এক্সাম্পল দেবো আমি, কোনো লাইক থাকবে না, কোনো ওয়ান্ট থাকবে না, জাস্ট ডু দেবো অ্যান্ড ইউ দেবো, দেন ভার্বে বিয়ন দেবো, ওকে, অবজেক্ট দেবো। দেখো এই তিনটে স্ট্রাকচার মাথায় রাখো। আমি সিম্পলি যদি বলি তুমি কি চা খাবে, তুমি কি চা খাও, কি হবে, ডু ইউ হ্যাভ টি।
তুমি কি খেলা করো? ডু ইউ প্লে ক্রিকেট? সরি, ডু ইউ প্লে? তুমি কি খেলা করো? তুমি কি পড়াশোনা করো? ডু ইউ স্টাডি? ডু ইউ স্টাডি? তুমি কি ইংলিশে কথা বলো? ডু ইউ স্পিক ইন ইংলিশ? তুমি কি ভিডিও বানাও? ডু ইউ মেক ভিডিওস? আচ্ছা, তুমি কি কফি খাও? ডু ইউ হ্যাভ কফি? নাও এখন আমরা এই যদি লাইক দিয়ে কথা বলতে চাই কি হবে? তুমি কি খেলা করতে পছন্দ করো? ডু ইউ লাইক টু প্লে? নাও আমরা যদি বলতে চাই যে ক্রিকেট খেলতে পছন্দ করো, ডু ইউ লাইক টু প্লে ক্রিকেট, তখন বলবো। যদি বলি তুমি কি ফুটবল খেলতে চাও, ডু ইউ ওয়ান্ট, এখানে সাবস্টিটিউট করছি আমরা লাইকের জায়গায়। সো ডু ইউ ওয়ান্ট টু প্লে ফুটবল? তুমি কি নেক্সট বলছি, আচ্ছা তুমি কি আমার সাথে কি প্র্যাকটিস করতে চাও? কি হবে? ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও? সিম্পলি আমরা লাইক এবং ওয়ান্টের ডিফারেন্স তো জানি না। তো যদি বলি যে তুমি কি চাও আমার সাথে কথা বলতে বা প্র্যাকটিস করতে, ডু ইউ ওয়ান্ট টু প্র্যাকটিস উইথ মি অর ডু ইউ লাইক টু প্র্যাকটিস উইথ মি? তুমি কি আমার সাথে প্র্যাকটিস করতে পছন্দ করো? তো এইভাবে আমরা কি করলাম, কিছু কোশ্চেন বানাতে শিখলাম। এখন এই কোশ্চেনটাকে আমরা নেগেটিভ অফ ইন্টারগেটিভ করতে পারি। কি হবে? ডুটাকে আমরা ডোন্ট করে দেবো। কি করলাম? চলো আমি যদি এইরকম ভাবে কথা বলতে চাই, আচ্ছা তুমি কি ক্রিকেট খেলো না? ডোন্ট ইউ প্লে ক্রিকেট? তুমি কি পড়াশোনা করো না? ডোন্ট ইউ স্টাডি? তুমি কি স্কুলে যাও না? ডোন্ট ইউ গো টু স্কুল? তুমি কি আহ, নাচো না? ডোন্ট ইউ ডান্স? বা এরকম যদি বলতে চাই, তুমি কি নাচা মানে নাচা শেখো না? ডোন্ট ইউ লার্ন ডান্সিং? ওকে, নেক্সট আমরা যদি বলি তুমি কি বিরিয়ানি খেতে পছন্দ করো না? ডোন্ট ইউ লাইক টু হ্যাভ বিরিয়ানি? তুমি কি বিরিয়ানি খেতে চাও না? ডোন্ট ইউ ওয়ান্ট টু হ্যাভ বিরিয়ানি? তুমি কি পড়াশোনা করতে চাও না? ডোন্ট ইউ কি চাও তো কি হবে? ডোন্ট ইউ ওয়ান্ট টু স্টাডি? তুমি কি পড়াশোনা করতে পছন্দ করো না? ডোন্ট ইউ লাইক টু স্টাডি? তুমি কি কি বলবো, বলো? তুমি কি ক্রিকেট খেলতে পছন্দ করো না? কি হবে? ডোন্ট ইউ লাইক টু প্লে ক্রিকেট? তুমি কি দাবা খেলতে পছন্দ করো? ডু ইউ? যদি বলি তুমি কি করো, তাহলে ডু ইউ লাইক টু প্লে চেস? যদি বলি তুমি কি দাবা খেলতে পছন্দ করো না? ডোন্ট ইউ লাইক টু প্লে চেস? তো এইভাবে আমরা প্র্যাকটিস করলাম কি, অ্যাফার্মেটিভ করলাম, নেগেটিভ করলাম, অ্যান্ড ইন্টারোগেটিভ করলাম, অ্যান্ড নেগেটিভ অফ ইন্টারোগেটিভ করলাম। ঠিক আছে, অ্যান্ড প্রথমে তো আমি একেবারে বেসিক দিয়ে স্টার্ট করলাম। সো বেসিক থেকে অ্যাডভান্স একটা ক্লাসে আমি নিলাম। তো আশা করি তুমি প্রত্যেকেই বুঝতে পেরেছো। নেক্সট দেখা হচ্ছে অন্য একটা টপিক নিয়ে। টাটা, বাই।